একটু শর্টে একটু মাথায় ঢুকাতো, তাহলে বলো তো আমি কি কি বললাম। জি মানে গ্লুকাগন এসে বলো কি করে, জি প্রোটিন। জি প্রোটিনকে কি করে, অ্যাক্টিভেট করে। তারপরে জি প্রোটিন কাকে মডিফাই করে বলো, টিপিকে। এটিপি কে মডিফাই করে। তারপরে যা তৈরি হলো সেটা আবার কাকে অ্যাক্টিভেট করে বলো, ফসফোরাইলেজ না এটা কাইনেজ। প্রোটিন, আগে আগে প্রোটিন। প্রোটিন কাইনেজ আবার কাকে অ্যাক্টিভেট করে, ফসফোরাইলেজ কাইনেজ। ফসফোরাইলেজ কাইনেজ আবার কাকে অ্যাক্টিভেট করে, ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ। এটা ফসফোরাইলেজ কাইনেজ, এটা ফসফোরাইলেজ। আচ্ছা এখন দেখো আমি শর্টে বলি। তো ধরো এইটা হচ্ছে সেলের সারফেসে গ্লুকাগনের রিসেপ্টর, গ্লুকাগনের রিসেপ্টর। আচ্ছা এর সাথেই ওই জি প্রোটিনটা অ্যাটাচ থাকে, আর এখানে আর একটা এনজাইম থাকে। এই এনজাইমটার নাম যদি অ্যাডেনাইলেট সাইক্লেস, বাট এটা তোমার জানার দরকার নেই, তুমি জাস্ট জেনে রাখো যে এটা একটা এনজাইম। এনজাইম সেল সারফেসেই থাকে এনজাইম। ধরো এটা একটা লিভার সেল, পুরোটা একটা লিভার সেল। কি সেল বলতো, লিভার সেল। লিভার। আচ্ছা এটা জি প্রোটিন, আমি জিপি লিখলাম, আবার একটা গ্রামীণ ফোন মনে করো। তো জি প্রোটিন এসে সরি গ্লুকাগন এসে এখানে বসলো, প্যানক্রিয়াস থেকে গ্লুকাগন এসে লিভারে এসে বসলো। সঙ্গে সঙ্গে কি হয়, সঙ্গে সঙ্গে আচ্ছা আমি কয়েকটা ড্র করি। এটা হচ্ছে জি প্রোটিন, এখানে ধরো একটা এটিপি আছে, এটিপি আছে। আচ্ছা এখানে হচ্ছে প্রোটিন কাইনেস। আচ্ছা তারপর হচ্ছে এখানে আছে ফসফোরাইলেজ কাইনেস। তারপর হ্যাঁ প্রোটিন কাইনেজ এবং ফসফোরাইলেজ কাইনেজ কি এনজাইম? এগুলো সব এনজাইম, সবই তো এনজাইম, সব এনজাইম এগুলো, বুঝছো। ফসফোরাইলেজ কাইনেস, তারপর এখানে আছে গ্লাইকোজেন। আচ্ছা এখন দেখো কি হলো, খেয়াল করবা। এই যে আরে আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেখো